9 জানুয়ারি অধ্যাদেশ জারির মাধ্যমে হোটেল ও রেস্তোরাঁ খাতের ভ্যাট 15% বৃদ্ধির সিদ্ধান্ত হয়। 16 জানুয়ারি এনবিআর থেকে বিষয়টি অধ্যাদেশ আকারে প্রকাশ করা হলে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। আর এর প্রেক্ষিতে সকালে জাতীয় রাজস্ব আয় ভবনের সামনে মানববন্ধন করে বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক ও শ্রমিকরা। এ সময় রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। 3% হলে ছাত্র জনতা থেকে শুরু করে সর্বসাধারণ এই ভ্যাটটা তারা দিতেও সহজ, আমরা তাদের কাছ থেকে আদায় করতেও সহজ হয়। আগে যেরকম ছিল যাতে মালিকও সুন্দরভাবে ব্যবসা করতে পারে এবং আমরা শ্রমিকরাও সুন্দরভাবে চলতে পারি। বাজারে যেরকম ঊর্ধ্বগতি সেই অনুযায়ী এই মুহূর্তে আমাদের এত ভ্যাট দিয়ে আমাদের রেস্তোরাঁ চালানো আসলে খুব দুষ্কার্য হয়ে গেছে। মানববন্ধনে অবিলম্বে ভ্যাট 5 থেকে 3% নামিয়ে আনা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনটির মহাসচিব ইমরান হোসেন। আমাদের উপরে 12টা অথরিটি দিনের পর দিন জুলুম করে আসছে বিভিন্ন উপায়ে। আমরা চাই সমন্বিতভাবে রেস্তোরাঁ মালিক সমিতিকে সাথে নিয়ে বিজিএমইর আদলের মতো বিজিএমই যেভাবে কাজ করে সেভাবে সরকারের সাথে আমরা কাজ করতে চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনবিআর এর চেয়ারম্যান প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর আবারও 15% থেকে কমিয়ে 5% নামিয়ে আনার ঘোষণা দেয় এনবিআর। আর এদিকে এনবিআর এর সচিব ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি জানান, জনগণের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত। যেহেতু সরকার কর্তৃক গত 9 তারিখে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে 5%-এর পরিবর্তে 15% করা হয় এবং রেস্তোরাঁ মালিক সমিতি থেকে একটি চিঠি দিয়ে জানানো হয় তাদের কি সমস্যা হবে এটার কারণে। সেই সমস্যাগুলি সরকার গুরুত্ব সহকারে দেখেছে এবং পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত বেশি। তবে আলোচনা সমালোচনা যাই হোক না কেন অবিলম্বে এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে এমনটাই প্রত্যাশা বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক ও শ্রমিকদের। অবুসেতপু, মাই টিভি, ঢাকা।